আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে যে বিষয়ে হাদিস পড়া হবে, আল্লাহ তাআলা তেনার বান্দাদের সাথে একটি চুক্তি করেছেন, ওয়াদা করেছেন যে বান্দারা যদি এই কাজটা করে তাদেরকে ক্ষমা করে দেব আর তাদেরকে জান্নাত ঠিকা বানিয়ে দেব। জান্নাত তাদের চিরকালের আবাস স্থান বানিয়ে দেব। আসুন হাদিস থেকে শুনি। আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তিনার বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি আল্লাহ তাআলার কোনো বান্দা কোনো বান্দি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু করে তার সময় অনুসারে এবং খুশু খুজুর সাথে যদি আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার সমস্ত রকমের গুনাহ ক্ষমা করে দেবেন আর তাকে জান্নাতে দেবেন। আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করবে না, আল্লাহ তাআলার সাথে তার কোনো চুক্তি নেই, কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলা চাইলেই জিন্দেগির কোনো একটা আমল দেখে তাকে জান্নাতের ফয়সালাও করতেও পারে, আবার আযাবের ফয়সালাও করতে পারে কোনো একটা আমল দেখে। এই হাদিসটা মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। আমরা সকলে বুঝতে পারলাম যে নামাজ আল্লাহ তাআলা ঈমানের পরে পরে এমন একটা গুরুত্বপূর্ণ আমল বানিয়েছেন, যে আমল মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে নামাজকে হেফাজত করে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বরকতে তাকে জাহান্নাম থেকে হেফাজত করার ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি রাজি হওয়ার ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেওয়ার ফয়সালা করেছেন। তাহলে আল্লাহ তাআলা তো শুনিয়ে দিয়েছেন অফার। আল্লাহ তাআলার এই অফার আমরা কেন নিচ্ছি না? আমরা এমন কি আমল করছি যে আমলে আমরা কনফার্ম যে আল্লাহ তাআলা আমাদের এই আমলের মারফতে জান্নাতে দেবে। তাই আমার সমস্ত রকমের নওজোয়ান যুবক যুবতীদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা যে যাই করুন, সবসময় চাবেন শিরিক মুক্ত ঈমান, রিয়া মুক্ত আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পাবন্দির সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করেন, বলুন আমিন। আমি এই জমানায় জান্নাতে যাওয়ার এই শর্টকাট আমল ছাড়া, এই কড়া আমল ছাড়া কোনো রাস্তা দেখছি না। নাম্বার 1, শিরক মুক্ত ঈমান রাখার সর্বদা চেষ্টা করতে হবে। নাম্বার 2, হালাল খাদ্য খেতে হবে। আল্লাহ তাআলা ফরজ হাকামের পাবন্দি করতে হবে। আর যে কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হবে সে কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমরা এই জায়গায় খুব পিছনে। আর নাম্বার 5 হচ্ছে যে কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবো না। 100% চেষ্টা করতে হবে যে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। এবারে আপনি কোরআন হাদিসের কথা বলছেন, কেউ যদি নিজের গায়ে পেতে নেয় সেটা আল্লাহ বুঝবে এবং সে বুঝবে, আপনার হাতে কোনো দায়িত্ব নেই।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। এই সমস্ত ভিডিওরা নিজে শুনবে এবং অপরকে শোনানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।